বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো, সোয়াবিনটাকে সেদ্ধ করে হাতে করে চটকে নিয়েছি। কারেন্ট ছিল না, মিক্সিতে বাটতে পারিনি। দিয়ে তার মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নিয়েছি। ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ এটা না কষালে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে সোয়াবিনের। তার মধ্যে একটু আলু সামান্য সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটুখানি টাইট টাইট হয় আর কি। সেই জন্য এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই ভালো করে এই আলুগুলো চটকে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রেখেছি। তারপরে একটা বাটিতে আলাদা করে ডিম ফাটিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে নিয়েছি, বা দিয়ে ডিমটাকে একটু করে নিয়েছি, ঘুটে নিয়েছি আর কি। এবার এটা নামিয়ে এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দিয়ে টাইট করা কোপ্তাটা করার জন্য আর কি। ভীষণ গরম, প্রচণ্ড গরম। দিয়ে এই কোপ্তাগুলো করে কোপ্তার আকারে করে এবার এই দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে এই ডিমের মধ্যে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। ডুবো তেল না, মোটামুটি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার দেখো কীরকম লাল লাল করে ভাজা হয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এর মধ্যে এই যে টক দই ফাটিয়ে দিয়েছি, তার আগে তোমার একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া, কালো জিরা ফোড়ন দিয়েছি প্রথমে, দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। তারপরে নারকেল বেটেছিলাম সেইটা দিয়েছি। আর তার মধ্যে কটা সেদ্ধ আলু ছিল ওইটা দিয়ে দিয়েছি। তারপর নুন, হলুদ, মিষ্টি তো আছেই। কতগুলো কাঁচা লঙ্কাকে ভেড়ে দিয়েছি। দিয়ে এইবার কষিয়ে এবার টক দই দিয়ে দিয়েছি, ফাটানো টক দই দিয়ে ওর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি। দেখো ভালো করে কষিয়ে সিমে করে কষাতে হবে, যাতে টক দইটা কেটে না যায়। এবার তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি সামান্য, কারণ এটা ফুটে টকবক করে যখন ফুটবে জল দিয়ে দেওয়া হয়েছে। তো এবার ছেড়ে দিলাম এই তোমার কোপ্তাগুলো। দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর একদম তোমরা পাশে না থাকলে আমি কিছুই না, বারবারই বলছি। এবার হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছি আর কি। এই ছিল আজকের ভিডিও। যদি ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।